মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর বর্ণনায় যে এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামাত অনেক দূরের সফর করে তারা প্রত্যেকেই ক্লান্ত হয়ে যায়। প্রত্যেকের চোখে ঘুম চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকেই ঘুমিয়ে যায়। আর ঘুমের কারণে ওই দিন প্রত্যেকের ফজরের সালাত কাজা হয়ে যায়। ওই কাফেলাতে যত সাহাবী ছিলেন তার মধ্য থেকে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম স্বভাবের মানুষ, যার ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অন্তরের মধ্যে তার একটা স্পৃহা জাগ্রত হয়েছে। না জানি কোন ওহী আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হলো কিনা, যার ফলশ্রুতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, তিনি আল্লাহর রাসূলকে ডাকলেন না। দ্বিতীয় যে ব্যক্তির ঘুমটা ভাঙলো সেই সাহাবীর নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। খুব শক্ত দিলের মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড ওয়ালা একজন মানুষ, তার কথাবার্তা একদম স্ট্রেট ফরওয়ার্ড। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকবীর দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ ঘুম থেকে জাগ্রত হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে তিনি বলেন, মা সাবান নাস, এই মানুষগুলার কি হলো, তারা প্রত্যেকে ঘুমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে প্রতিটা সাহাবীকে বললেন, তোমরা যে যে অবস্থাতে আছো পবিত্রতা অর্জন করে তোমরা সালাত আদায় করে নাও। পড়েন সুবহানাল্লাহ। সালাত আদায় করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী সালাত আদায় করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে কি সমস্যা তোমার, তুমি সালাত কেন আদায় করলে না? ওই সাহাবীটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে ফরজ গোসল হয়েছে, আমার গোসল ফরজ হয়েছে, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নাই, আমরা যে পিপাসা নিবারণ করব এইরকম কোনো পানিও এখানে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, এখানে পানির সংকট, সুতরাং তুমি তায়াম্মুম করে সালাত আদায় করে নাও। বলেন কি করে? তায়াম্মুম করে। কারণ মরুভূমি, আপনারা যারা হজ করতে গিয়েছেন হাজী সাহেবানরা জানেন যে মরুভূমির এলাকায় এখন তো অনেক পানির ব্যবস্থা হয়েছে, আগে কিন্তু এরকম পানির ব্যবস্থা ছিল না। ওই সাহাবীর সালাত আদায়ের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই কাফেলাতে যারা ছিলেন তারা ওই স্থান ত্যাগ করলেন। এটাও একটা কথা, যেখানে অসঙ্গতি কোনো কাজ ঘটে যায় শয়তান সেখানে ভর করে, শয়তান সেখানে আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা এই স্থান ত্যাগ করো, এই স্থান ত্যাগ করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কিন্তু তার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজন সাহাবীকে একটা কাজে নিযুক্ত করলেন। ওই সাহাবীদের কাজ ছিল যে পানির অনুসন্ধান করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই দুইজন সাহাবী পানি অনুসন্ধানের জন্য বাহির হয়ে গেলেন।
তারা হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর দেখে একজন মহিলা একটা মটকার মধ্যে করে দুইটা মটকা ভর্তি, বা আপনারা কলস ভরতে পারেন, দুইটা কলস ভর্তি পানি নিয়ে আসতেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই মহিলাকে দাওয়াত দেয় যে আমাদের একটা কাফেলা, এই কাফেলার মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, সুতরাং আমাদের পানির অনেক সংকট, আপনি আমাদেরকে একটু পানি দিয়ে হেল্প করেন। ওই মহিলাটা বলে যে না, আমি পানি দিতে পারবো না, কারণ আমি একজন বিধবা মহিলা, আমার ঘরে দুইজন এতিম সন্তান আছে, এই পানি নিয়ে যাওয়ার পর আমার সন্তানরা পান করবে। ওই মহিলাটা কিন্তু ইসলাম ধর্মের কেউ ছিল না। মুসলমান ভাইরা আমার, কেন আমি আপনাদেরকে এই ঘটনাটা শোনাইতেছি যে কেন আল্লাহ তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে কি বলেন, উসওয়াতুন হাসানা, কি আদর্শ বলেন, উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সম্পর্কে ওই মহিলাকে বললেন, ওই মহিলাটা ছিলেন মুশরিকা মহিলা। ওই মহিলা বললেন যে ও তোমরা ওই ব্যক্তির কথা বলতেছো যে সাবী হয়ে গেছে। সাবী শব্দের আবিধানিক অর্থ হলো ধর্ম পরিত্যাগকারী, যে তার বাপদাদার ধর্ম পরিত্যাগ করে নিজে একটা ধর্মে আবিষ্কার করেছে। পড়েন না আউযুবিল্লাহ। ইসলাম কি ধর্ম বলেন? মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কি ধর্ম বলেন? মনোনীত ধর্ম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত করা যে সাহাবীগুলো ওইখানে গিয়েছিলেন, তারা ওই মহিলাকে কোনোভাবে কনভিন্স করলেন। কনভিন্স করার পরে বললেন যে তুমি আমাদের সঙ্গে আল্লাহ রাসূলের দরবারে চলো। বলেন কার দরবারে চলো? বুঝতেছেন আমার কথা আপনারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মহিলাকে রিকোয়েস্ট করলেন যে আমাদের এই কাফেলায় অনেক পানির সংকট, এখানে পানি নাই, অনেকে তৃষ্ণাক্ত অবস্থায় আছে, আমাদের এখানে যে চতুষ্পদ যে জন্তুগুলো আছে এই জন্তুগুলাও পানি পান করতে পারছে না, সুতরাং আপনি যদি আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করেন তাহলে সবাই একটু তৃষ্ণা থেকে কিভাবে বলেন আছান পাবে। ওই মহিলা বলে যে না, এই পানি আমি দিতে পারবো না, কারণ আমি একজন বিধবা মহিলা আর আমার ঘরে দুইজন সন্তান রেখে এসেছি। এই পানি নিয়ে যাওয়ার পর আমার দুইটা সন্তান এই পানির থেকে পান করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কাছে যে দুইটা কলস পানি ছিল, যে মটকা ভর্তি পানি ছিল, ওই পানির থেকে কিছু পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মধ্যে দিলেন। একটা পাত্রের মধ্যে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে, বলেন কোন জবান দিয়ে? পবিত্র জবান দিয়ে কোরআনের কিছু আয়াত পড়ে ওইখানে ফুঁক দিলেন এবং মাসনুন কিছু দোয়া পড়ে ওইখানে ফুঁক দিলেন। ফুঁক দিয়ে ওই মহিলার যে পাত্র ছিল, বুঝতে পারছেন আপনারা আমার বিষয়টা, ওই মহিলার যেই পাত্র ছিল ওই পাত্রের মধ্যে আবার ওই পানিগুলা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা যার যত পানি প্রয়োজন এখান থেকে নাও। পড়েন সুবহানাল্লাহ। ওই সাহাবীদের জামাতের মধ্যে যত মানুষ ছিল, যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন, তারা প্রত্যেকেই ওই মহিলার দুই কলস থেকে পানি নিয়ে তৃপ্তি সহকারে পান করলেন। পড়েন সুবহানাল্লাহ। এবং ওই কাফেলায় যত চতুষ্পদ জন্তু জানোয়ার ছিল সবাই ওই পানি থেকে সবাইকে পান করাইলেন। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে ওই মহিলার পানি থেকে পানি কমে না। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে
এইরকম আমাদের জন্য উসওয়াতুন হাসানা আছে। এই ঘটনাটা যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনাদের অনেকটা উপলব্ধি হবে। এটা আমার কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়, সহিহ বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে। হাদিসের বর্ণনাকারীর নাম হচ্ছে সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কাছ থেকে যে পানির উপকারটা পেলেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামাতে যত সাহাবীরা ছিল সবাই ছিলেন সশস্ত্র অবস্থায় ছিলেন, প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জবানে বলতেন ওই মহিলা মুসলিম ধর্মের কেউ না, সে তো কালেমার ঝান্ডা তোলে এখনো আসে নাই, মুশরিকা মহিলা, তারপরে আবার বিধবা, তোমরা ওই মহিলার কাছ থেকে পানি ছিনিয়ে নাও, বলেন সাহাবীরা নিতেন কিনা, পারতেন কিনা? নিঃসন্দেহে পারতেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, বলেন কি, উসওয়াতুন হাসানা। বলেন কি রয়েছে? উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কি উত্তম আদর্শের মানুষ! পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের কারোর কাছে যদি কি থাকে, বলেন চাদর থাকে, একটা চাদর বিছিয়ে দাও। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ওইখানে চাদর বিছিয়ে দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমাদের যার কাছে যা আছে সাধ্য মতো এই চাদরের উপরে দাও। কিসের উপরে দাও? বলেন চাদরের উপরে দাও। সাহাবী কারোর কাছে ছিলেন ফল, কারোর কাছে ছিলেন খেজুর, কারোর কাছে ছিলেন জবের আটা, কারোর কাছে ছিল টাকা পয়সা, যার যার সাধ্য মতো ওই চাদরের উপর বিছিয়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে এই চাদরটা এখন মোড়াও, এই চাদরটা মুড়িয়ে ওই মহিলাকে দিয়ে দাও। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কাছ থেকে একটু উপকার পেলেন। উপকার পাওয়ার পরে শুধু উপকার তো পেলেন, ওই মহিলার পানি তো আর কমলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে তোমার পানি তো কমে নাই, তুমি চলে যাও, এরকম বলছে কিনা? বলেন না, এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সমষ্টিগতভাবে যতটুকু সম্ভব ওই মহিলাকে সাহায্য করেছে। ওই মহিলাটা যখন ওই সাহায্য সহযোগিতা নিয়ে তার গ্রামে চলে যায়, যতবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদ সাহাবীরা যুদ্ধ এবং রণক্ষেত্রের জন্য গিয়েছে, কখনো ওই মহিলার গ্রামে যায় নাই। পড়েন না সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? পারবেন না আমার সাথে বলতে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো, বলেন আমার সাথে সাথে, বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত।
মুসলমান ভাইরা আমার, যেই কথাটা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কখনোই ওই মহিলার গ্রামে যায় নাই। ওই মহিলার গ্রামের কোনো একটা মানুষকে কখনোই কিছু বলে নাই, কারণ ওই সময় পর্যায়ক্রমে ইসলামের ঝান্ডা অনেক বড় হয়ে যাচ্ছিল, অনেক বড় এবং অগ্রসর হচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো ওই মহিলার গ্রামে যায় নাই এবং ওই মহিলার গ্রামের কোনো মানুষকে অন্যায়ভাবে বা অন্যরকম ভাবে কাউকে কখনো আঘাত করে নাই। ওই গ্রামের মানুষগুলা বড় আশ্চর্য হয়ে যায় যে আমাদের পাশের গ্রামে মুহাম্মাদের সাহাবীরা এসে যুদ্ধ করে হয়ে গেছে। তোমার আপনি আসতে বলছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো ওই গ্রামের কোনো মানুষকে অন্যায়ভাবে কি করে নাই বলেন, প্রহার করে নাই। ওই গ্রামের মানুষ সবাই আশ্চর্য হয়ে যায় যে ব্যাপারটা কি। ওই মহিলা বলে যে একটা ঘটনা আছে। বলেন কি আছে? একটা ঘটনা আছে যে আমি একবার পানি আনার জন্য অনেক দূরে গিয়েছিলাম, মুহাম্মাদের সাহাবীর একটা কাফেলা তারাও গিয়েছিল, তারা আমার কাছ থেকে একটু পানি নিয়েছিল, উপকৃত হয়েছিল। বলেন কি হয়েছিল? উপকৃত হয়েছিল। এই উপকৃত হওয়ার পর তারা আমাকে ছেড়ে দেয় নাই, তারা তাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমাকে সাহায্য সহযোগিতা করেছে। আর আমার মনে হয় আমি মুহাম্মাদের সাহাবীদের ওই কাফেলাকে পানি পান করিয়েছিলাম, এই জন্য তারা আমার গ্রামে আসে না। ওই গ্রামের প্রতিটা মানুষ ওই মহিলাকে সামনে দিয়ে বলে যে না, আর দেরি করা যাবে না। যদি মুহাম্মাদের আদর্শ এইরকম হয়, আমরাও মুহাম্মাদের কাছে গিয়ে কি পড়ে নেব বলেন? শাহাদা বাক্য পড়ে নেব। ওই মহিলাকে সামনে নিয়ে ওই গ্রামের প্রতিটা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি করা যাবে না, আমাদেরকে আপনি শাহাদা বাক্য পড়ায় দেন। শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু এই একটা ঘটনা নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম উসওয়াতুন হাসানা ছিলেন আমাদের জন্য। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি যুবক আসা যাওয়া করেন। বলেন কি যুবক? ইহুদি যুবক। পর্যায়ক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একদিন নয়, দুই দিন নয়, বেশ কয়েকদিন ওই ইহুদি যুবকটা আল্লাহর রাসূলের দরবারে আর আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমাদের এই জামাআতের মধ্যে একটা ইহুদি যুবক এসে বসতো। বেশ কয়েকদিন দেখা যায় ওই ইহুদি যুবকটা আর আমাদের এই জামাআতে আসে না। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন যে ওই ইহুদি যুবকটা অসুস্থ হয়ে গেছে। বলেন কি হয়ে গিয়েছে? অসুস্থ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এইখান থেকেও বোঝা যায় যে যদি আপনার প্রতিবেশী বিধর্মী কেউ যদি অসুস্থ হয়, তার দেখতে যাওয়াটাও আল্লাহর রাসূলের একটা বড় সুন্নাহ। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদি যুবকের বাড়িতে গেলেন। ইহুদি যুবকের বাড়িতে গিয়ে দেখে ইহুদি যুবকটা শুয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের শিয়রে গিয়ে ওই যুবকটার মাথায় হাত দিয়ে বলে আসলিম। বলেন কি বলে? আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকায় আর তার বাবার দিকে একবার তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই যুবক, ইহুদি যুবকের বাবা ডাক দেয়া বলে যে, সন্তান, আর দেরি করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে তুমি ঢুকে যাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত হাত মুবারকের সঙ্গে ওই ইহুদি যুবকের হাত লাগিয়ে শাহাদা বাক্য পড়ায়া দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীর চেহারা দেখে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমার নূরেরই চেহারা, পারবেন না আমার সঙ্গে সঙ্গে বলতে সবাই? তোমার নূরেরই চেহারা একবার দেখেছে যাহারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, আর পাগল হইল বনের হরিণ। পড়েন, কত যতন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। ভাই সামনে নিয়ে এসে রাখবেন, সামনে নিয়ে এসে রাখেন। কত যতন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। সবাই বলেন না, তোমার নূরেরই চেহারা একবার দেখেছে যাহারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, আর পাগল হইল বনের হরিণ। বলেন, কত যতন করে তোমায় গড়েছেন, পড়েন, রব্বুল আলামিন। কত যতন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর, বলেন ঠিক কিনা? তুমি ফুলের চেয়েও বেশি সুন্দর, তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর, তুমি ফুলের চেয়েও বেশি সুন্দর। তোমার নূরে পয়দা হইল আসমান ও জমিন। কত যতন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। পড়েন, কত যতন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। শেষ করে দেব নাকি? না না, শেষ করে দিতে হবে, রাত 12টার উপরে যাওয়া যাবে না। চলবে? আর একটু চলবে? কাদের কাছে চলবে? হাত দেখান তো। সবার কাছে চলবে না, তার মানে বলা যাবে না। তাহলে সবাই হাত উঁচা করতে হবে, সবাই সবাই সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি দেখতেছি অনেকে এখনো হাত উঁচা করেন, তার মানে বন্ধ করে দিতে হবে। সবাই হাত উঁচা করতে হবে, নারা দেন, নারা দেন, হাত নারা দেন। বলেন, চলবে তো ইনশাআল্লাহ? আর 5 মিনিট। আর কয় মিনিট? 5 মিনিট ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাদের যে আগ্রহটা আছে না, এই আগ্রহটা থাক। যদি আবার কখনো, এখন যদি আজকে যদি সব বলে যে আপনারা তার কোনোদিন দাওয়াতই দিবেন না, আমার আবার পরিবেশ করেন, যে কথাগুলো বাকি আছে সামনে এসে বলবো ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। পড়েন, বলেন অল্প জানার মধ্যে এবং আমল বেশি করার মাধ্যমে কি আল্লাহ তাআলার কাছে আমরা অনেক বড় কি হব? কামিয়াব হব। কামিয়াব কিসে? কথায় কি কোনো কামিয়াব আছে? কাজে কামিয়াব। বলেন কিসে কামিয়াব? কাজে কামিয়াব। মুখস্থ থাকবেন আপনাদের। আর সূরা আহজাবের যে আয়াত আমি পড়েছিলাম, এই আয়াতের যতটুকু সম্ভব হলো যে তাফসীরটুকু আমি আপনাদের সামনে করলাম, যা বুঝালাম, আপনাদের কি একটু উপলব্ধি হয়েছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন। পড়েন। যাক, আলহামদুলিল্লাহ। আমি
এখন আমরা দোয়ার দিকে যাব। তোবারক চলে আসছে ভাই? যাক আলহামদুলিল্লাহ। আমি যখন দিতে বলবো তখন দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ কিন্তু 2 প্যাকেট নেবেন না। আমি ছোট্ট করে আর একটু রিকোয়েস্ট আপনাদের করতেছি, অনেকে পড়ে আসছেন না? এই যে আমার পূর্বে যে ওয়াইস হযরত মাওলানা কারি আলাউদ্দিন জালালী সাহেব হুজুর, উনি রিকোয়েস্ট করে গেলেন যে ওনার মাদ্রাসার জন্য কিছু দান সাদাকা করার জন্য। আচ্ছা বলেন, দান সাদাকা করলে কি হয় আপনারা জানেন? কেউ যদি সালাত আদায় করে, এটা কিন্তু আমার বানানো কথা না, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি নামাজ পড়ে সে জান্নাতে যাবে। বলেন কিসে যাবে? বিশ্বাস হচ্ছে না আপনাদের? কোথায় যাবে? জান্নাতে যাবে। কেউ যদি রোজা রাখে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কেউ যদি যাকাত দেয় সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কেউ যদি হজ করে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর কেউ যদি দান সাদাকা করে, বলেন কি করে? দান সাদাকা করে, সে জান্নাত কিনে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করতেছেন এই হুজুর কি ভোকাস মেরে টাকা নিয়ে নিল নাকি? নিলে সে নিছে, আপনার দান তো কবুল হয়ে গেছে। কবুল হয় নাই? বলেন কবুল করার মালিককে। বলেন আপনার নিয়ত ঠিক আছে কিনা? বলেন আছে। এরপরে সে যা করবে সে তার আল্লাহর সঙ্গে বুঝবে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি তো আপনার কি সব বুঝে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাহিরে সব থেকে এই শাবান মাসে দান সাদাকা বেশি করতেন, নফল সিয়াম বেশি রাখতেন। আমরাও পারবো তো ইনশাআল্লাহ? শুধু শবে বরাতের দিন নামাজ পড়ে আপনি ফাটাই ফেলেন, ওই নামাজের কোনো দাম আছে? বলেন কোনো দাম নাই।